স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিং এর থ্রুতে হবে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিলেন। আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ঠিক আছে। তা এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, পুরোনো দিনের কথা কি ভোলা যায়? সেটাই। আরে এই তো এইখানে রাখো 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 রাখো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা, বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আচ্ছা। কৌশিক! তোর নাম ধরে ডাকে। আয় কৌশিক! ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ 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 আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। কি আচ্ছা আচ্ছা? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে, এটা আবার কেমন প্রশ্ন? না মানে, আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না, পার্সোনাল। আরে বলেন 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 না। আচ্ছা ঠিক আছে, বলতে পারি, কিন্তু হাসবা না তো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। শিওর? প্রমিস? প্রমিস। ওকে। অনেক আগের কথা, ছোটবেলায়, আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? হ্যাঁ আসো।
এই কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? না। এদিক দিয়ে না, কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তো থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। হ্যালো কৌশিক, হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। এই, কি হয়েছে? কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি।
ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। যাবো তারপর স্যার। বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো স্যার। এখানে দাঁড়িয়ে একটু সাইড করো, সাইড করো। তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে? তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও যাও এখান থেকে। তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই আপনারা সবাই যান, যান সবাই যান। রফিক, চিন্তা করিস না, ঠিক আছে ভাই। একে নিয়ে বাড়ির ভিতরে যা। আচ্ছা, আমি ঠিক ব্যাপারটা আছে ভাই। দেখছি। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। হ্যাঁ চলো। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই ভালো কথা। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। হুম? আর যদি বলতাম উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না। আমি তো ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো। কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না। আমি তো তাহলে বিষয়টা কেমন? শুনো, এসব বাদ দাও। এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না। আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না। কি করতেছিস? না কিছু না। দেখি। মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই, আমি তো দেখলাম না। হ্যাঁ, কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। মানে? শোন শোন শোন,
কিসে পড়ো তুমি? জি ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো। কে এটা? হ্যাঁ কি হইতেছে এগুলো? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল এখন বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওয়াই ইউ অ্যাক্টিং লাইক দিস? আর ইউ বিং সিরিয়াস? হ্যাঁ কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমাকে কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এনগেজড? হ্যাঁ। মিতু কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা একটা কথা বলি? বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। হুম? দেখ মা, ছোটবেলায় তোর মা মারা গেছে। আমি তোকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর জীবনের সব ডিসিশন দিতে পারবো না, কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে ৮-১০টা মেয়ের মতন সাদামাটা জীবন হবে তোর। ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সে ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে। হ্যাঁ, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। বাবা আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা, দেখ তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। মা তুমি কি করতে যাচ্ছিলে এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করব মা, কিভাবে বাঁচবো আমি? আমার
আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর। তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে, বাই।